আজ যদি হাদি ভাইয়ের জায়গায় নাহিদ, হাসনাত, আসিফ ভাইদের কিছু হইতো, তাইলে ওসমান হাদি ভাই কি তাণ্ডবটাই না চালাইতো। একবার কি সেটা ভেবেছেন? যারা হাদি ভাইকে চেনেন তারা জানেন উনি আক্ষরিক অর্থেই ঢাকা শহর গরম করে ফেলতেন। স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টারা শান্তিতে ঘুমোতে পারতেন না। ওনার সেই কড়া প্রেস ব্রিফিং আর জ্বালাময়ী যুক্তির সামনে পুরো সিস্টেম থরথর করে কাঁপত। তফাৎটা দেখেন, হাদি ভাই সারা জীবন মানুষের জন্য চিৎকার করেছেন, কিন্তু আজ ওনার নিজের বিচার নিয়ে কারো তেমন কোনো হেলদোল নেই। ওনার অনুপস্থিতিতে চারপাশটা কেমন জানি মরা মরা আর শান্ত হয়ে আছে। ওনার মতো করে বুক ফুলিয়ে কথা বলার মতো মানুষ কই? খুব আফসোস লাগে, যে মানুষটা অন্যের জন্য জান বাজি রাখতে পারত, আজ ওনার বেলায় তেমন কোনো তোড়জোড় চোখে পড়ছে না। হাদি ভাই, আপনি ছিলেন রাজপথের আসল বাঘ। আপনার অভাবটা এখন প্রতিটা সেকেন্ডে হাড়ে হাড়ে দের পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন অসাধারণ নেতা, একজন সিংহ পুরুষ, যার অনুপস্থিতি আজ আমাদের সমাজে গভীরভাবে অনুভূত হচ্ছে। তিনি হলেন ওসমান হাদি ভাই। কল্পনা করুন, যদি আজ হাদি ভাইয়ের মতো একজন প্রভাবশালী এবং সাহসী মানুষের জায়গায় নাহিদ, হাসনাত অথবা আসিফ ভাইদের মতো অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনে এমন কোনো সংকট আসত, তাহলে হাদি ভাই কী করতেন? যারা হাদি ভাইকে কাছ থেকে দেখেছেন তারা এক বাক্যে স্বীকার করবেন যে তিনি ঢাকা শহরের প্রতিটি কোণায় আন্দোলনের আগুন জ্বালিয়ে দিতেন। তার প্রতিবাদী কণ্ঠ, তার আপোষহীন মনোভাব পুরো শহরকে উত্তপ্ত করে তুলত। আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন হাদি ভাইয়ের মতো একজন মানুষের শূন্যতা আমাদের প্রতিটি ধাপে অনুভব করতে হচ্ছে। তিনি যখন ছিলেন তখন কোনো অন্যায় অবিচার দেখলে চুপ করে বসে থাকার মানুষ তিনি ছিলেন না। তার তীক্ষ্ণ বুদ্ধি, তার ক্ষুরোধার যুক্তির সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টারা পর্যন্ত কাঁপতেন। তাদের রাতের ঘুম হারাম হয়ে যেত হাদি ভাইয়ের এক একটা প্রেস ব্রিফিংয়ে। তার জ্বালাময়ী বক্তব্য, তার সাহসী পদক্ষেপ পুরো বিচার ব্যবস্থা এবং প্রশাসনকে নড়বড়ে করে দিত। কিন্তু আজ সেই হাদি ভাইয়ের নিজের বিচার নিয়ে সমাজের কোনো মহলে কোনো নড়াচড়া নেই। চারপাশটা যেন এক অদ্ভুত নীরবতায় ঢাকা। এই নীরবতা যেন হাদি ভাইয়ের অনুপস্থিতির সাক্ষ্য বহন করছে। হাদি ভাই সারা জীবন মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। তিনি ছিলেন গরিব, দুঃখী মানুষের কণ্ঠস্বর। তিনি ছিলেন নিপীড়িত মানুষের আশা ভরসার প্রতীক। তিনি নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার রাজনীতি ছিল মানুষের জন্য, তার সংগ্রাম ছিল ন্যায়ের জন্য। তিনি কখনো ক্ষমতার লোভে আপোষ করেননি, কখনো নীতির প্রশ্নে অনড় ছিলেন। কিন্তু আজ যখন সেই হাদি ভাই নিজেই একটি কঠিন পরিস্থিতির শিকার, তখন তার জন্য সেই রকম কোনো প্রতিবাদ, সেই রকম কোনো আন্দোলন চোখে পড়ছে না। সত্যিই আফসোস লাগে যখন দেখি যে মানুষটা অন্যের জন্য নিজের সব কিছু উজাড় করে দিতে পারত, আজ তার নিজের বেলায় তেমন কোনো উদ্যোগ নেই। সমাজের এই নিস্পৃহতা, এই নীরবতা সত্যিই কষ্টদায়ক। হাদি ভাই ছিলেন রাজপথের আসল বাঘ। তার তেজ, তার সাহস, তার দৃঢ়তা ছিল প্রশ্নাতীত। তিনি যখন কথা বলতেন তখন মনে হতো যেন একটি সিংহ গর্জন করছে। তার কথা বলার ভঙ্গিমা, তার ব্যক্তিত্ব মানুষকে মুগ্ধ করত, অনুপ্রাণিত করত। আজ সেই হাদি ভাইয়ের শূন্যতা প্রতিটা সেকেন্ডে হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। এই সমাজে হাদি ভাইয়ের মতো একজন মানুষের সত্যিই খুব প্রয়োজন। এমন একজন নেতা যিনি বুক ফুলিয়ে কথা বলতে পারেন, যিনি কোনো অন্যায়ের সামনে মাথা নত করেন না, এমন একজন মানুষ আজ বড়ই দুর্লভ। তার মতো সৎ এবং সাহসী নেতৃত্বের অভাব আজ আমাদের গভীরভাবে পীড়া দিচ্ছে। হাদি ভাইয়ের অভাব শুধু তার অনুসারীরাই নন, পুরো সমাজই অনুভব করছে। তার আদর্শ, তার সাহস, তার দৃঢ়তা আমাদের সব সময় অনুপ্রাণিত করবে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি হাদি ভাইয়ের প্রতি আমার এই অনুভূতিগুলোর সাথে একমত হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।